কত আছে যেটা করছো? এটা 6000 টাকা। 6000। নমস্কার, শুভ দুপুর সবাইকে। মুহূর্তের ডায়েরির প্রথম ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যাব হ্যান্ডক্রাফট মেলা, যেটা নিউ টাউনে হচ্ছে। অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যাওয়ার, তো আজকে আমরা অবশেষে যাচ্ছি। তো চলুন সবাই যাওয়া যাক। আর আমি আছি আপনাদের সাথে সুদীপ্ত, সাথে আছে পায়েল। হঠাৎ করেই প্ল্যান করে ফেললাম যাওয়ার, আর এখন বাজে দুপুর ঠিক 2:08। তা আমরা বেরিয়ে পড়ছি নিউ টাউনে হস্তশিল্প মেলা দেখতে। চলুন আপনারা আমাদের সাথে চলুন, আমরাও দেখবো, আপনারাও থাকবেন সাথে। এই হস্তশিল্প মেলা প্রতি বছরই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা আয়োজন করা হয়। এবছর হচ্ছে নিউ টাউন সেন্ট্রাল মলের একদম সামনে। আপনারা যদি মেট্রো করে আসেন তো সেক্টর 5 মেট্রোতে নামবেন, পাশেই মেলা গ্রাউন্ড। আমি একটু লোকাল আর্ট আর হ্যান্ডমেড জিনিসের প্রতি একটু ভক্ত। চলুন এবার আপনাদেরকে নিয়ে একটু ঢুকেই পড়ি ভেতরে, কি আছে দেখা যাক। সত্যি অবিশ্বাস্য, চারদিকে যা দেখছি একদম মন জুড়িয়ে যাচ্ছে। মেলাটা সত্যিই বিশাল, একদম বড় জায়গা জুড়ে সাজানো হয়েছে। পশ্চিমবঙ্গের প্রায় সব জেলার শিল্পীরাই তাদের নিপুণ শৈল্পিক কাজ এখানে প্রদর্শন করছে। কাঠের কাজ, পটচিত্র, কাঁথা স্টিচ, কি নেই বলুন তো। আর মানুষ, প্রচুর মানুষের সমাগম। সবাই ঘুরছে, কিনছে, আনন্দ করছে। পুরো পরিবেশটাই যেন এক রঙিন উৎসব। এই ছোট ছোট শোপিসগুলো কি সুন্দর করে খোদাই করা দেখুন। প্রতিটা জিনিসে কারিগরের হাতের ছাপ কিন্তু পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। আর এদিকে দেখুন কাঠের খেলনা, লাটিম থেকে শুরু করে ট্রেন, গাড়ি, বাস সবই কাঠের। বাচ্চাদের জন্য কিন্তু একদম পারফেক্ট, এবং প্লাস্টিকের চেয়েও অনেক বেশি সেফ। মেলার এই কোণে এসে যেন রঙের এক আলাদা জগতে ঢুকে পড়লাম। এখানে সাজানো আছে পটচিত্রে রাখা কেটলি, কাপ আর ট্রের অসাধারণ সব সংগ্রহ। আর এই ফ্লাওয়ার ভাস, আর তার উপরে একটা কেটলি আছে। দেখুন এই দুটো কি সুন্দর কাজ করা রয়েছে, আমি তো দেখে অবাক হয়ে গেলাম। এই ল্যাম্পগুলো রাতে জ্বললে কিন্তু দারুণ লাগবে। সত্যি বলছি, জিনিসের এত ভ্যারাইটি দেখে আমার কিন্তু মাথা ঘুরে গেছে। কোনটা নেবো আর কোনটা ছাড়বো কিছুই বুঝতে পারছি না। আপনাদের কোনগুলো বেশি ভালো লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমাকে। তবে এই জিনিসের সবচেয়ে বড় ব্যাপার হলো এগুলো শুধু শো পিস নয়, চাইলে ব্যবহারযোগ্য। চা পরিবেশন হোক বা ঘরের সাজসজ্জা, প্রতিটা আইটেমই গ্রাম বাংলার শিল্পের ছোঁয়া যেন ঘরটাকে আরও উষ্ণ আর ব্যক্তিত্বময় করে তোলে। হাতে বানানো বলে প্রত্যেকটা কেটলি, কাপ, ট্রের মধ্যে রয়েছে এক ধরনের অনন্যতা। দেখুন স্টিলের মতোই শক্ত মেটালের উপরেও শিল্পী তার নিজের কর্মনিপুণতা কিন্তু দেখিয়েছেন। এখানে দেখুন দিদি শান্তভাবে ক্যানভাসের উপর তুলি চালিয়ে আঁকছেন। কাজটি একদম মনোযোগ দিয়ে করছেন। প্রতিটি স্ট্রোক খুব পরিষ্কার, খুব স্টেডি। সব মিলিয়ে কাজটার চোখের সামনে একটা গঠন নিচ্ছে। কিন্তু চারপাশে ভিড় থাকলেও দিদি নিজের কাজে পুরো ডুবে আছেন। এমন লাইভ আঁকা খুব কমই দেখা যায়, তাই এই সেকশনটা মেলায় কিন্তু আলাদা করেই নজর কাড়ে। এখানে দেখুন শিল্পীরা বাঁশের কাজ নিজেরাই করছেন। কি নিখুঁত কাজ দেখুন, দেখলে সোজা মনে হয়, কিন্তু এটা কিন্তু অসম্ভব ধৈর্য আর অভ্যাসের ব্যাপার। এটা কিন্তু আমাদের মানতেই হবে। এখানে 200 টাকা থেকে প্রায় 2000 টাকা পর্যন্ত বাঁশের সমস্ত আইটেম রয়েছে। আমি কিন্তু শিল্পীদের সাথেও একটু কথা বললাম, তারা কিন্তু অনেকেই বললেন তাদের 3 পুরুষ ধরে এই কাজ করে আসছেন, যার জন্য এই কাজের একটা আলাদা মাধুর্য আছে, কিন্তু সেটা আমাদের মানতেই হবে। এটার দাম কত আছে যেটা করছো? এটা 6000। 6000। এই টাইপের ট্রেডের কাজগুলো কিন্তু আমরা কাশ্মীরে গেলে দেখতে পাই, এদিকে সাধারণত দেখা যায় না। তো
অসাধারণ দেখতে এগুলো। এই ছোট চামচগুলো 10 টাকা করে দাম। এখানে পাট দিয়ে তৈরি, দেখুন গণেশ, আরো বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। এখানে একটা দুর্গা বানানো আছে, এই দুর্গাটা তো আমার কাছে বেশ লেগেছে। মানে এত সূক্ষ্ম কাজ কিভাবে শিল্পী তৈরি করেছেন সেটা ভাবলেই আমার অবাক লাগে। উনি নিজে এখানে বসে তৈরি করছেন, এটাও দেখা কিন্তু একটা আমাদের সৌভাগ্যের ব্যাপার। এগুলো মনে হয় কোনো একটা গাছ দিয়ে বানানো, কিন্তু আমার ঠিক জানা নেই। আপনারা জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে এগুলো কি গাছ থেকে তৈরি করা হয়েছে। আর মানুষ কিন্তু প্রচুর এসছে, আর সোমবার হলেও কিন্তু এখানে প্রচুর মানুষের আমরা সমাগম দেখতে পাচ্ছি। মানে ভিড়ের কোনো খামতি নেই, যদিও এটা ছুটির দিন নয়, কিন্তু তবুও কিন্তু প্রচুর লোক প্রচুর উৎসাহ নিয়ে দেখছে। তবে এখানে কিন্তু কেনার থেকে দেখার লোকই আমার মনে হয় বেশি, কারণ জিনিসের দামগুলো একটু কস্টলি লেগেছে আমার কাছে সব কিছু। কিন্তু নর্মালি আমরা যেরকম নর্মাল মেলায় যেরকম দাম দেখি তার থেকে কিন্তু একটু বেশি রয়েছে এগুলোর দাম। তবে জিনিসগুলো কিন্তু আপনি আর কোথাও পাবেন না, এটাও কিন্তু ঠিক। ইউনিক জিনিস নিতে গেলে তো একটু ইউনিক প্রাইস আপনাকে দিতেই হবে। দেখুন এই দিদি বোতলের উপরে কি সুন্দর পেন্টিং করছেন, এটি উনি দুর্গা আঁকছেন, এক মনে কিন্তু এঁকে চলেছেন। এই বোতলগুলোর দাম মোটামুটি আপনি 300 টাকা থেকে স্টার্টিং হচ্ছে, প্রায় 1500 টাকা পর্যন্ত রয়েছে। অপূর্ব কাজ করা রয়েছে বোতলগুলোর উপরে, শোপিসের জন্য কিন্তু খুবই সুন্দর এগুলো এবং ইউনিক। এগুলো নর্মালি পাওয়াই যায় না। এটা দেখুন একটা বাড়ির ডিজাইনে নেম প্লেট বানানো হয়েছে, এটার দাম হচ্ছে 3000 টাকা। আরও রয়েছে এখানে অনেকগুলো মডেল, খুব সুন্দর। এই পার্টিকুলার এই দোকানটাতে খুবই ভালো, মানে দেখছিলাম এই নেম প্লেটগুলো। দুটো এই বক্সটা রয়েছে, এই জোড়াটা এক একটা 12,000 টাকা করে দাম বললেন উনি। দেখতেও খুব সুন্দর, কাজ তো বলার কিছু নেই কাজ নিয়ে। কত প্রাইস এগুলো? 1500 টাকা। এগুলো 1500 টাকা কিন্তু পার পিস, আপনারা 3 পিস ভাবে ভুল করবেন না। এইটা 300 টাকা। এগুলো কিন্তু আপনি মেটেরিয়াল দিয়ে বিচার করলে এর দামটা এভাবে বলা যায় না। এগুলো শিল্পীর হাতের কাজের দাম। দেখুন ইনি আপন মনে ঝুড়ি তৈরি করে যাচ্ছেন, কোনো দিকে তাকানো নেই। উনি এইভাবেই কন্টিনিউ ঝুড়ি বানাচ্ছেন, আমি অনেকক্ষণ ধরেই ওনাকে দেখছিলাম। তো উনি একের পর এক এখানেই বসে কাজ করছেন। এবার কিন্তু ঘুরতে ঘুরতে অনেকটা খিদে পেয়ে গেল, তো চলে আসলাম ফুড কোর্টের সাইডটায়। এখানে কিন্তু খাবারগুলো একটু আমার কস্টলি মনে হয়েছে। 3 পিস নর্মাল আপনি বাজারে যে কচুরি খাচ্ছেন, মানে কড়াইশুটির কচুরি বলা হচ্ছে, এখানে 50 টাকা করে। যেগুলো নর্মালি বাজারে 20 টাকা করে আমরা খেয়ে থাকি, এখানে কিন্তু মেলায় একটু দামটা বেশি। চিকেন কবিরাজি যেমন 200 টাকা, ভেটকি কবিরাজি 200 টাকা, ফিশ ফ্রাই 150 টাকা। এই রিক্সাটা দেখে আমি কিন্তু প্রথমে ভেবেছিলাম কিভাবে যাচ্ছে অটোমেটিক্যালি, পরে দেখলাম যে ওটার মধ্যে আলাদা করে মানে একটা মেশিন বসানো আছে, আমি অন করে দিচ্ছে, কিন্তু পাটা ভালো মুভ করছে। দেখুন মনে হচ্ছে পুরো নর্মালি যাচ্ছে। এটা একটার দাম 400, একটা দাম আসছে। দেখেছি। এই পেন্টিং গুলো কিন্তু বেশ ইউনিক লেগেছে। দেখুন ভেতরে কি সুন্দর কাজ করা রয়েছে পেন্টিং। এই একটা কচু গাছ রয়েছে এখানে কাঠের তৈরি, এগুলো সবই টেরাকোটা কাজ।
স্টল খুব বেশি। বাড়ি যাও। বলছি কবে থাকবে আমাকে আগে থেকে বলবে। আছি বাড়ি নাও যেতে পারে। আসলে এই রাধাকৃষ্ণটা কিন্তু খুব সুন্দর দেখতে। দেখি নারী থেকে জল পাপা 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 দেখতে দেখতে চলে এলাম পুরুলিয়ার যে ছৌ নাচের যে শপটা রয়েছে ওই শপটাতে। এখানে দেখুন কত রঙিন, আর এখানে একটা মা দুর্গার সবই আছে এখানে। শিব, রাবণ, হনুমান সবার মুখোশই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। প্রায় সমস্ত দেবদেবীর চরিত্রকেই কিন্তু এই ছৌ নৃত্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এগুলো সবই কিন্তু মাটি আর কাগজ দিয়ে তৈরি। হঠাৎ করেই এই লেখাটার দিকে নজর পড়লো। এ কি, এ তো আমার ম্যাডামের কথার সাথে একদম মিলে যাচ্ছে। বেরোলেই খরচা, সত্যিই তাই। এই অটোটার দাম 350 টাকা, কিন্তু কাজটা কিন্তু খুব সুন্দর লেগেছে আমার। তো বন্ধুরা, আমার এই ছোট ভিডিওটার মাধ্যমে আমি হস্তশিল্প মেলাটাকে আপনাদের সামনে তুলে ধরলাম। আর যদি ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকনটাও চাপ দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরের ব্লগে আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।